আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মায়াপুর যাচ্ছি। তো কি হারে জ্যাম এটা দেখতে পাচ্ছেন আপনারা। আর কি বলবো, 2 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। রানাঘাট রেল গেট করেছে, দেখুন কি হারে জ্যাম। তো দেখো আমরা এই রানাঘাট রেল গেটের এখানে দাঁড়িয়ে আছি, কিরকম জ্যাম লেগেছে। সেই সকাল 6টার সময় আমরা বের হয়েছি, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে আমাদের বাস। এই যে সেই আমাদের রেল গেট, দেখুন প্রায় কাছাকাছি মিশন পাস হচ্ছে, ওয়ার্কিং ঠিক আছে। আর কি বলবো, বাট এখানে এসে পুরো টাইমটা লস হয়ে গেল। দেখো এখন বাস ছেড়েছে, এখন পার করছি। রেলগেটটা এখনো পার করা হয়নি, বাট করছি। চলছে টুক করে চলছে। এই রেলগেট ক্রস করছি। তো দেখো রেলগেট প্রায় ক্রস করে ফেললাম 2 ঘন্টা পর, এত তপস্যার পর। তো যাই হোক, আমরা মায়াপুর যাচ্ছি, আমার একটা দাদার বিয়ে আছে। তো দেখো স্কুটি যাচ্ছে, নতুন বাইক যাচ্ছে, দিয়ে গেলে ভালো হতো না বলো? তো চলো যাওয়া যাক, তারপরে গিয়ে কথা হবে। তো গিয়েই আমরা মায়াপুর দর্শনের জন্য চলে গেলাম মন্দিরের জন্য, কারণ রেডি ফেডি হয়ে লাঞ্চ করে, কারণ আজকে আমরা আবার রাত্রিরেই ব্যাক করব। তো ওই জন্য বেকার একবার এসছি যখন, মানে রাধা মাধবের কাছে একটুখানি দর্শন তো করে যেতেই হয়, তাই না? মন্দিরটা কি অপূর্ব লাগছে দেখো। তো এটা হচ্ছে মায়াপুরের নামহট্ট, ঠিক আছে। এখানে ভোগ দেওয়া হয় অনেক কিছু। তারপরে দেখো এই যে হরে কৃষ্ণর যে দলটা মানে কীর্তন হচ্ছে, এটা কত সুন্দর লাগছে, মানে কত লোক দেখছে দাঁড়িয়ে শুনছে। মানে সত্যি খুবই, মানে একটা মায়াপুরের মন্দিরের ভেতরে পা রাখলে না একটা মনটাই যেন চেঞ্জ হয়ে যায়, মানে তোমার মাইন্ডটাই চেঞ্জ হয়ে যাবে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। মায়াপুরের ফুলের গার্ডেন দেখো, মানে অপূর্ব, তাই না? লাজবাব। তো সন্ধ্যা আরতি হচ্ছে এখন ভেতরে, তো তাই জন্য এখন মন্দিরের গেট বন্ধ, 6টা বাজে। গেট খুলুক তারপরে যাও। দেখো আমাদের সেই যেখানে দাদার বিয়ে হবে, রাজাপুরের জগন্নাথের, এটা রাজাপুরের জগন্নাথ মায়াপুরে, সেখানে বিয়ে হবে। তা আমরা চলে এসেছি সবাই। তো অপূর্ব লাগছে জায়গাটা যা সাজিয়েছে, যেরকম ডেকোরেশন করেছে, আর মানে মন্দিরটাও অসাধারণ। সোজা দাঁড়া